আপনার নিকটতম আত্মীয় আপনার কুরবাতদারদেরকে যেন তারা মোহাব্বত করে, যারা আপনার কুরবাতদারকে মোহাব্বত করবে, কেন না আমি আল্লাহ আল্লাহ তাআলা আবার জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে সমস্ত রকমের নাপাকি থেকে পবিত্র করেছি। এই পবিত্রর সঙ্গে যে শাজারা নসল সেটা পাক আল কোরআন। কথা বুঝেছেন? এই কোরআন মাজিদের আয়াত ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা ওয়া ইউতাহিরকুম তাতহীরা। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান খাতুনে জান্নাত এমন পাক, জিন্দেগিতে নাপাকি হবে না। আল্লাহ বলেন আমি পাক বানিয়ে দিয়েছি। আর সেই আম্মা জানের কথা শুনলে আমাদের এই গ্রামে ফাতেমা আছে না, কিয়ামতের দিন আল্লাহ পাক ডাক দিবেন, ফাতেমা জান্নাতে যাও। যত নামি ফাতেমা সব ছুটবেন, পাগলের মতো ছুটবেন। এমনি সমাধি রব্বে কারীম ঘোষণা দিবেন, ফাতিমা হাসান হুসাইনের জননী মাওলা আলীর স্ত্রী আমার হাবিবের কন্যা ফাতেমা তুজ-জোহরা, তার জান্নাতে যাওয়ার ডিক্লার হলো। এখন যারা ফাতিমা নাম রেখেছিলেন তারা সব মুখটা মলিন করে ফিরে যাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, জানো না ফাতিমার নামের বরকত কত, শান কত। যারা আজ দুনিয়ায় নাম রেখেছিলে, হাসর মাঠে এসেছো, আমার নবী আমার হাবিবের কন্যার নামে নাম রেখেছো, দুঃখ করো না, তোমরাও জান্নাতে যাও। যত নারী যাবে সব যাও, সকলের সরদারিনী আমি আল্লাহ ফাতেমাকে বানিয়েছি। এখন ফাতেমা নাম রেখো লাভ। আমাদের ঘরের ফাতিমা একবারও নামাজ পড়ে? কথা বলে নামাজ পড়ে? পড়ে না। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি বিনার হোকে, ঘাড়ে ঝুলিয়েছে ছোট একটা ব্যাগ। এই যুবক তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, উরমা ফাঁকা নিম তোলা খালি কপালেতে এক নোক্তা। জননী রে, তুমি যদি এইরকম ফাতেমা হও তাহলে তোমার বড় কষ্ট মাও। আমি অনুরোধ করব, নাম যখন তুমি ফাতেমা, যদিও নাম ফাতেমা নেই কিন্তু একটা নাম আছে মা। মা মা তার মানে মায়ের নামে নাম। যত মা জান্নাতি হবে সবার সরদারিনী আম্মা জান হবেন। এর জন্য বলি মা, যেহেতু তুমি মায়ের খাতায় নাম দিয়েছো, তুমি মায়ের মতো জীবন যাপন করো, যেন নায়িকা সাজতে যেও না। যারা নায়িকা সাজবে তারাই তো জাহান্নামী হবে, আর যারা মায়ের সাথে মিশে মার সঙ্গে মিশে থাকবে তারা জান্নাতি হবে। ঠিক ঠিক। আজ এখানকার মেয়েরা অত খারাপ না, এরা ভালো, এরা বেপরদায় থাকে না, ঘোরাফেরা করে ভালোভাবে। কারণ কিছু জায়গায় এমনও দেখা গেছে এরাদের ভিতরে পর্দা নাই, মাথায় কাপড় দেয় না, বিভিন্ন ভাবে পেট আলগা মাথা আলগা বিভিন্ন কিছু দেখা যায়। এই জন্য এদের নাম হয়েছে বাতাস খাতুন। কি নাম? আব্বাজি আমার কিছু ছেলে আছে দেখবেন এদিকে ফাটা এদিকে কাটা এদিকে ছেঁড়া। বলে এত ছেঁড়া কেন? ছোটবেলায় জানতাম যারা ফাটা ছেঁড়া জামা গায়ে প্যান্ট ট্যান্ট পরে এরা খুব গরিব মানুষ। আর এখন যুগ হলো যারা যত ফাটা তালি লাগানো প্যান্ট পরে এটা নাকি ভদ্র পোশাক। বলে বলছে না? তাহলে ভদ্র পোশাক যদি ওটা হয় তাহলে বোঝা যাচ্ছে এদিকে তালি ওদিকে তালি ওদিকে তালি। নাম হলো তার বিয়াদব আলী, ওর নাম বাতাস খাতুন, এর নাম বিয়াদব আলী। হ্যালো জীবন আমার গেল, কেমন আছো বলো? তুমি আমার জান, তোমার সঙ্গে বিয়ে না হয়ে থাকবে না এই জীবন। এখানকার মেয়ে ছেলেরা ভালো, এরা সব করে টরে।
এরকম সোনা মানিকের আওয়াজ আমি বুঝাতে চাচ্ছি এতটুকু, পৃথিবীর জমিনে আমাদেরকে জীবন ব্যবস্থা ভালো করতে হবে। চলুন যাকে আল্লাহ পাক পাক ও পবিত্র করে দিয়েছেন যাদেরকে, এদের সঙ্গে একটু আমরা জীবনটা পরিচালনা করি। বাবাজি আমার আম্মা জান ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তেন রাতের বেলাতে এমন ভাবে, বাবাজি আমার সেজদায় চলে যেতেন, সেজদায় যাই আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতেন, ফরিয়াদ করতেন। ফজরের আযান যখন কানে আসে যেত সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিতেন, আল্লাহ আমি ফাতেমা, রাতটাকে তুমি এত ছোট বানিয়ে দিয়েছো, আমি ফাতেমার জান ভরলো না গো আল্লাহ, তুমি এমন করে রাত ছোট বানিয়েছো। শুধুমাত্র একবার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি আর ফজরের আযান হয়ে গেছে। আল্লাহ গো তুমি যদি আমি ফাতেমার জীবন যত একটি রাত বানাইয়া দিতে, আমি ফাতেমা তোমার ইবাদত করে করে বেকারার মনটাকে সান্ত্বনা দিতাম। ইনি হলেন আম্মা। আর আমাদের হাইয়া আলাস সালাহ, জালাস নে ভোরবেলা, তোরাই মসজিদ চালা। এখানকার লোক বলে চলে না, এরা নামাজে যায়। তোমার পীর বলো, পীর আবার কেমন হবে? যাত্রার কাছে মুড়ি দেওয়া যাবে না, আমি এটাও বলবো ইনশাআল্লাহ লাস্ট। পীর কেমন, কার কাছে দীক্ষা নিতে হবে? কারণ চিটিং বাজদের জ্বালায় অরিজিনালের এখন ভাগ পাচ্ছে না, এটাই বলবো। এবং আমার কথা বলবো না, দলিল বলবো। আব্বাজি আমার সোনা মানিক হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, তিনি এমন পবিত্রতা নারী, তার অবস্থা দেখুন বাবা। একদিন দেখা গেল হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা না খোদার তো বাবা, এমনি সময় খাওয়া হয় না। মাওলা পাক কারামাল্লাহু ওয়াজহুল কারীম বাজার করার জন্য আপনার কিনা গেছেন, কাজ করবেন মদিনার বাজারে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মদিনার কোনো মানুষ তাকে কাজে নেয় না। সারাদিন ছুটেছেন, কোনো কাজ নাই। সন্ধ্যা হয়ে গেছে, মসজিদে নববীতে এসেছেন, নামাজ কালাম পড়লেন মাগরিবের, বাড়ি যাচ্ছেন না, এশা পড়লেন, এশা পড়ে বাড়ি গেছেন। বাড়ি যখন গেছেন তো বিবি আম্মা জান বলছেন, সালাম দিয়েছেন দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম শেখেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেন একজন, ওয়াজ শুনবেন শুধু। সালাম বাড়িতে যাওয়ার পর প্রথম দরজাতে সালাম দিতে হয়, সেই সালামটা আপনাদের শেখাচ্ছি। একজন বলেন তো দরজার কাছে কি সালাম দিতে হবে? হ্যাঁ, ও কি ও করে লাভ নাই, শুশুনিয়ার বাড়ি গিয়ে ও করে লাভ। নিজের আখিরাতকে বাঁচাও, নিজে তৈরি হও। ভা করা দোয়া আর কতদিন চালাবে ফাঁকিবাজি করে? ইমাম দ্বারায় আর কতদিন চালাবে? নিজে তৈরি হও। দরজার কাছে গিয়ে সালাম দিতে হবে। কি বলতে হবে? একজন বলেন, আমি তো বলেই দিলাম, ইয়া আহলাল বাইত। আবার বলুন, মনে রাখুন সালামটা তো আপনারা সবাই জানেন নাকি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাইত বলেন, একজন বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ভুলবেন না। তার মানে কি? আল্লাহর শান্তি তোমাদের প্রতি অবতীর্ণ হোক, বাড়িওয়ালাগণ। মনে করেন ঢুকছেন, আপনার বিবি আছে, বুঝতে পারলেন আমার স্বামী এসেছে, মা আছে, জানলেন আমার সন্তান এসেছে, নাকি সন্তানেরা আছে, বুঝেছেন আমার আব্বা এসেছে। প্রত্যেকে কি বলবে? ওয়া আলাইকুমুস সালাম বলবে না? ওয়া আলাইকুমুস সালাম বলবে না? আর যেই ওয়া আলাইকুমুস সালাম বলবে,
মনে করেন 10 বার বাড়ি ঢুকেছেন, সালাম দিয়েছেন, 10 বার ওরা উত্তর দিয়েছে, আসছেন সালাম দিলেন, গেলেন সালাম দিলেন। আল্লাহর হাবিব বলেন, যে বাড়িতে 10 বারই আল্লাহর শান্তি বর্ষণের দোয়া কামনা বাসনা করে, আল্লাহ গফুরুর রহিম ওই ঘরে রহমত বর্ষণ না করে আল্লাহ থাকতে পারে? কে বলেছেন এ কথা? নবী বলেছেন। জোরে বলে। দরজায় গিয়ে সালাম দেবেন, দরজায় গিয়ে সালাম দিবেন, বার হবেন তো সালাম দিবেন। বাড়ি থেকে বার হওয়ার সময় টাকা দিও না। কথা বুঝেছেন? সালাম দেবেন তো? জি। আব্বাজি আমার দরজাতে সালাম দিলেন, তিনি উত্তর দিলেন হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা। ভিতরে গেলেন, কিন্তু বাবা ভিতরে যাওয়ার পরে বাজারের ব্যাগটা ফাঁকা, স্বামীকে বরণ করে নিলেন, স্বামীর খেদমতে লেগে গেলেন। আব্বাজি আমার স্বামীর মাথায় আপনার কিনা খেদমত করছেন, জিজ্ঞাসা করছেন, ওগো আমার স্বামী এত রাত হলো কেন? বিবি গো, মদিনার বাজারে ঘুরে ঘুরে একটি কাজ পেলাম না, বাজারও করতে পারিনি, এই জন্য খালি প্যাকেটটা নিয়ে এসেছি। আমি নামাজ মসজিদ নববীতে আদায় করেছি, এশা মসজিদে নববীতে আদায় করেছি। হযরতে খাতুনে জান্নাত বলছেন, আমার স্বামী চিন্তা করবেন না আপনি, হয়তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের রুজি লেখেননি, তাই হয়তো আমরা কর্ম আপনি পাননি, রুজি খাওয়া হলো না। চিন্তা নাই, আল্লাহ যাতে রাজি আমাদেরকেও হতে হবে তাতে রাজি। আর আমাদের ঘরের বউ হলে কি বলতো? কাজ পাওনি তা তো রাত ফিরোজ কোন কথা বলতো? ভালো করে বুঝুক, হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা এমনি করে রাতের বেলাতে আল্লাহর ইবাদত বান্দাগি করেন। বাবা তাহাজ্জুদ নামাজ জীবনে কাজা হয়নি, বাবা আম্মা জানের জিন্দেগিতে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি। তিনি হলেন আম্মা জান ফাতিমাতু জোহরা সালামুল্লাহি আলাইহা। শুধু তাই নয় বাবা, দ্বিতীয় দিন আবার উনি ফজরের নামাজ মসজিদ নববীতে আদায় করে কাজ করতে চলে গেলেন। মদিনার বাজারে কোনো কাজ কাম পেলেন না বাবা। কাজ যখন পেলেন না, আবার মাগরিব এশা নববী মসজিদে আদায় করে আবার কিন্তু বাড়ি এসেছেন। আম্মা জান দ্বিতীয় দিন আবার সেইভাবে স্বামীর খেদমতে কোনো ত্রুটি নাই, আবার সান্ত্বনা দিলেন, আমার স্বামী চিন্তার কারণ নাই, আপনি কাজ পাননি তো কি হয়েছে, আমি ফাতেমার কোনো দুঃখ নাই, আমি ফাতেমার কোনো চিন্তা নাই। আব্বাজি আমার রাতের বেলাতে আবার স্বামী স্ত্রীতে মোহাব্বত করে রাত কাটিয়ে দেন, ইবাদত বান্দেগি কাটান, ইবাদত বান্দেগি করে চলেন। যখন পেটে ক্ষুধা লাগে, মাটিতে পেট লাগাইয়া আল্লাহ দরবারে হাত উঠাইয়া ফরিয়াদ করেন, মালিক আমি ফাতেমা, আমি খাই না তার জন্য কোনো দুঃখ নাই, আমি ফাতেমা কিছু খেতে পাই নাই তার জন্য কোনো দুঃখ নাই। আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য ধরার ক্ষমতা দান করো। আমার আম্মা তৃতীয় দিন যখন একই অবস্থা দেখা গেল, হুজুর রওনা দিলেন। রওনা দেওয়ার পর মদিনার অলি গলিতে কোনো কাজ নাই। উনি তৃতীয় দিনও বাড়ি এসেছেন। যখন বাড়ি আসার পরে দেখা গেল একই অবস্থা, খেদমতে লেগে গেছেন তিনি। 3 দিন হয়ে গেল স্বামীর খেদমত করতেছেন, আব্বাও স্বামীর খেদমত করতেছেন। এমনি সমাধি চোখগুলো ভিতরে ঢুকে গেছে। আম্মা জান বলছেন, আমার স্বামী আপনার চোখ দুটো ভিতরে ঢুকে গেছে, না খেয়ে না খেয়ে ঘুরে 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 আপনার চোখ দুটো ভিতরে ঢুকে গেছে। আপনার কদম ধরে একটা আরজি জানাবো, একটি আবদার জানাবো, আপনি কি আমার আবদারটা গ্রহণ করবেন? ডাক দিয়ে বলছেন, বলো না বিবি আমার, কি তুমি বলতে চাও? একটা আবদার করব, একটা আবদার করব। কত বিনয় করে স্বামীর সঙ্গে ব্যবহার করে, 3 দিন ধরে খাবার দিতে পারে না, স্বামীর সঙ্গে কত সুন্দর বিনয় কথা। আর আমাদের মায়েদের যদি একটা ক্রিম না এনে দেওয়া হয়, বিবির পানে আর তাকানো যায় না, স্বামীর কত রকমের বদনাম করে। ওরে আমার সোনা মানিক, আম্মা জান খাতুনে জান্নাত কদম দুটি ধরে বলতেন, স্বামী আমার আপনার চোখগুলো ভিতরে ঢুকে গেছে, আমি সহ্য করতে পারি না। আমার আব্বা জানের দেওয়া এই চাদরখানা নিয়ে
চাল আর বাজারে বিক্রি করে বিনিময়ে কিছু খাবার এনে আমার কাছে এনে দিন, আমি ফাতিমা আমি খাবার তৈরি করে আপনারে খেতে দেব, কারণ আমি ফাতিমা সব সইতে পারি, আপনার কষ্ট আমার সহ্য হয় না গো স্বামী। আমার চাদরের প্রয়োজন নাই, আপনি চাদরটা যান বাজারে বিক্রি করে কিছু খাবার আনুন, আমি ফাতিমা আপনার কদমে আরজি জানাই। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম সঙ্গে সঙ্গে বিবি এই কথাটা মেনে নিয়ে চাদরখানা নিয়ে বাজারে রওনা দিয়েছেন। বাবা একজন ইহুদি ওই চাদরটা খরিদ করে নেয়, বিনিময়ে কিছু টাকা পয়সা নিয়ে আব্বাজি আমার উনি এলেন, আসার পর কিছু খরিদ করে নিয়ে আসলেন, এসে বাড়িতে আপনার কিনা রুটি বানায়া উনি খেলেন, দুই সন্তানদেরকে খাওয়ালেন। হে বাবাজি আমার, এমনি করে আপনার রাতের বেলা দুই জনাতে আরামে গেছেন। হঠাৎ করে এদিকে ইহুদির বাড়ি গভীর রাত যখন হয়েছে, বিবি উঠেছে, উঠার পরে দেখতেছি অন্ধকার ঘর আলো হয়ে আছে। কি হয়ে আছে? আলো হয়ে আছে। ওঠো দিন, ওঠো দিন। কি হয়েছে? ওই ঘরটা এত আলো কেন? তো কোন আলোটা জ্বালানো আছে না, আগুনটা কোন ধরে গেল, দেখো দিন দেখি, কই দেখি, চল চল। স্বামী স্ত্রীতে গেছে, দরজাটা খুলে ভিতরে যায়, চলে দেখে চাদর থেকে এমন নূরের জ্যোতি ঝলমল করে, অন্ধকার ঘর আলো হয়ে রয়েছে। বিবি জিজ্ঞাসা করে, স্বামী গো এটা কোন চাদর, এটা কিসের চাদর, কোথা থেকে এনেছেন? চাদরের এমন লাইট তো জীবনে দেখা যায় না। স্বামী বিবি তোমাকে বলতে আমার মনে নাই, রাতের বেলাতে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এসেছিলেন, আসার পরে আমাকে বলেছিলেন, ওগো ভাইজান যদি আপনি এটা খরিদ করেন তাহলে আমাদের অনেক বিপদ দূর হয়ে যায়, আমাদের অনেকটা সুবিধা হয়। চাদরটা খরিদ করে নিয়েছিলাম। বিবির এই চাদরটি মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কাছ থেকে নেওয়া। বিবি জানে যে পৃথিবীর জমিনে এই মদিনাতুল মুনাওয়ারাতে যদি সুন্দর কোন চরিত্রবান এবং যার চেহারা জিন্দেগিতে কেউ চোখে দেখিনি, তিনি হলেন হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার নামের গুণ অনেক শুনেছি, ওনার প্রশংসার কথা অনেক শুনেছি। বিবি ডাক দিয়ে বলতেন, স্বামী গো এই চাদরটা হয়তো নবী নন্দিনী ফাতিমা জোহরার চাদর মোবারক। ওগো স্বামী এই চাদরের সম্মান রক্ষা করা সম্ভবপর হয়ে উঠবে না, এই চাদরের সম্মান রক্ষা করা যাবে না। এটা জান্নাতি চাদর, বরকতি চাদর, খাতুনে জান্নাতের চাদর। যদি কোনো রকম বিয়াদবি হয়ে যায় তাহলে হিসাব দেওয়া যাবে না। চাদরটা ফিরিয়ে দিয়ে আসুন, চাদরটা ফেরত দিয়ে আসুন। বিবিরে রাতের বেলা একা যাব না, আরাম করতে রাজি নয়। বিবি স্বামী দুইজন মিলে চাদরটা নিয়ে রাস্তায় রওনা দিয়েছেন। আল্লাহর কি কুদরত, সারা রাস্তা কোন আলো জ্বালাতে হয় নাই, চাদরের লাইটে রাস্তা দেখে রওনা দেয়। দরজার কাছে হঠাৎ জিজ্ঞাসা করেন, দরজার কাছে গিয়ে আপনার কেন আওয়াজ দিলেন? ভাই আলী বাড়ি আছেন, খবর চাদরটা নেন। এই দিয়া হলো কয়েক ঘন্টা আগে, তুই চাদর দিও মানে চাদরটা নিয়ে নেন আর আমাকে একটু হেফাজত করুন, আমাকে বাঁচিয়ে নেন। কেন কি ব্যাপার? ভাইজান আপনার টাকা তো আমি দিতে পারবো না, টাকা তো ব্যয় হয়ে গেছে। বলে টাকা দিতে হবে না, শুধুমাত্র চাদরখানা আপনি নিয়ে আমাকে ধন্য করুন। বিষয় তো বুঝে আসে না, আগে চাদর নেন পরে কোনো কথা। আমি আপনার প্রতি কোনো ঋণ নাই, দাবি নাই, আমি সব মাপ দিলাম, শুধু চাদরটা নিয়ে নেন, না জানি যদি বিয়াদবি হয়ে যায়। বাবারে আলী কারামাল্লাহু কারীম যখন চাদর মোবারককে হাতে নিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার কি না ইহুদি প্রশ্ন করে, ওগো আলী বলবেন না এই চাদর দ্বারা এত আলো কেন বার হয়, এত আলো রোশনি কেন দেয়? একবার কি আমাকে বলবেন কি কারণ এটা হয়? এটা আমার জানতে ইচ্ছা হয়, এই জন্য তো নিয়ে এসেছি। আলী গো আমাদের ঘরে চাদরটা
চাদরটা রাখা ছিল। রাতের বেলাতে দেখি ঘর অন্ধকার ছিল, আলো হয়ে আছে। আমাদের বুঝে আসে না এত রহমতি চাদর, এত বরকতি চাদর। তাইয়্যিবা তাহিরা তাহিদা তোহরা খাতুনে জান্নাতের চাদর মোবারক সম্মান রক্ষা করা যায় না বলে নিয়ে এসেছি। আমাদেরকে বাঁচান। একবার বলুন না, কেন এত রোশনি হয়, কেন এত আলো হয়, কেন এত জ্যোতি হয়? একবার কি বলতে পারবেন? সঙ্গে সঙ্গে বলতেছেন, ওগো ভাইজান, আমার মনে হয় আমার বিবি নবী পাকের প্রতি কলেমা পড়ে মুসলমান হয়ে আছে। তার চলা এত ভালো, তার বলা এত ভালো, তার ব্যবহার এত ভালো। জিন্দেগিতে আমি আলীর সঙ্গে কোনোদিন জোর করে কথা বলেননি। শুধু তাই নয়, আমার বিবি ফাতেমার আজও পর্যন্ত তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি। সম্ভবত এই কারণে চাদর দিয়ে বরকত। তাই যদি হয় আমরাও চাই কালেমা পড়ব। সুবহানাল্লাহ। কি করবে? আম্মা জান ফাতেমা তিনি যার চাদরের বরকতে ইহুদির অন্তরের ময়লা পরিষ্কার হয়। আমার আম্মা জান, আমি বুঝাতে চাচ্ছি, আম্মা জানের চাদর দিয়ে যদি ইহুদিদের ঈমান নসিব হয়, তুমি তো সেই মায়ের নামে নামে রেখেছো, সেই মায়ের সঙ্গে তুমিও মার দলে নাম লিখিয়েছো। তোমার পেটে সন্তান কেন নেককারিনী হচ্ছে না? তার মানে তোমার কোন ত্রুটি রয়েছে মা। এই ত্রুটি মুক্ত হয়ে নায়িকা না হয়ে মায়ের মতো জীবন যাপন করো। চলুন না কেন ইহুদি আর তার বিবি চলেছে। আলী কোথায় যাব বলুন না? বলে আমার রাসূল পাকের কাছে। উনি মসজিদ নববীতে আছেন, টুকটুক করে রওনা দিয়েছেন, মসজিদ নববীতে গেছেন। আমার রাসূল পাকের কাছে যাইয়া বলেন, হুজুর কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বিশ্বাস হয়ে গেল যে চাদরের জ্যোতিতে আমাদের ঘর শুধু আলো করিনি গো নবী, আমাদের অন্তরটাকেও পরিষ্কার করে দিয়েছে। আজ আমরা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করব। ইনি হলেন ফাতেমা, ঠিক কি? আর আমাদের কি? ও গো চাঁদ তুমি বলে আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে ঘাড়ায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলো। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলো। প্রেম করো ভালো করে, মুখে শুধু নয় অন্তরে, ঠিক নেই? নবী আমার জবানে শুধু থাকবে না, অন্তরে থাকবে। কারণ নবী পাক সম্পর্কে আল্লাহ বলেন, আন-নবিয়্যু আওলা। সূরা আহজাব 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত।
বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। নবী কোথায়? নবী কোথায় আছেন? কোথায় নবী? কথা বলেন। আমাদের নবী কোথায় আছেন? হ্যাঁ, বাড়ি গেলে কথা বলবেন। কোথায় আছেন? আছে তো? সত্যি নবী দেখছেন? নবী আছেন না? অনেকে বলে না না না, নবী মদিনায়, আমি হলাম প্রতাপ। আমরা যখন নামাজ পড়ি তখন কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান, বলেন না? দেখবেন পৃথিবীতে ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামাজাবি যত দল নামধারী সুন্নি, আমরা যারা এক কথায় আমরা যারা কলেমা পড়েছি দুনিয়ায় সবাই নামাজে গিয়ে আমরা আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়ি তো, নাকি না অন্য কিছু পড়ে? এটাই পড়ি তো। তার মানে এই নবীর প্রতি দরুদ সালাম। আর বাইরে উঠে নামাজ শেষ হলে পারবে নবী মদিনায়, আমি এখানে। নামাজে বললো এক আর বাইরে হয়ে বলল। কিন্তু মুমিন যারা নবীকে জানের থেকে নিকটে মানে তারা। আর কোরআন মাজিদের সূরা আহজাবের 6 নম্বর আয়াত অনুযায়ী বোঝা গেল যাদের জানের থেকে নিকটে নবী নাই তারা মুমিন। ঠিক কি না? আমরা যারা নিকটে ভাবি আমরা কি মুমিন? কোরআন শরীফ আল্লাহ নিজেই বলেছেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ পথ প্রদর্শক মুমিনদের জন্য। জোরে বলে। তাহলে যে দলেরই মানুষ হোক, যারা নবীকে নিকটে ভাববে না তারা মুমিন। নামাজ পড়লে কি হলো? ঈমান কি নাই? ঈমান নাই। খুব খেয়াল করেন বাবা। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে, কত নিকটে? নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের। আর একটু জোরে বলেন না, নবী মোদের জান, নবী প্রাণ, নবী মোদের জান, নবী। নবীর কাছে পাবো আমরা খোদারি সন্ধান, নবী মোদের জান। ঠিক কি না? নবীর কাছে পাবো আমরা আল্লাহর সন্ধান, নবী মোদের। নবী একটু ঘুরে আসুন। আগা ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ, আল্লাহর ওলি মোদের জান, ওলি। আল্লাহর ওলির কাছে পাবো আমরা নবীজির সন্ধান, ওলি মোদের জান। একটু মহব্বতে আল্লাহর ওলি মোদের প্রাণ, ওলি মোদের জান, আল্লাহর ওলি মোদের জান, ওলি। আল্লাহর ওলির কাছে পাবো আমরা নবীজির সন্ধান, ওলি মোদের, ওলি মোদের প্রাণ। জোরে বলো। নবীর চরিত্র রক্ষণের সাক্ষী আল কোরআন, নবীর চরিত্র রক্ষণের সাক্ষী আল কোরআন। সেই নবীজির ধরলে দামান, ওই নবীজির ধরলে দামান, সফল তো জাহান, নবী মোদের জান, নবী প্রাণ, নবী মোদের জান, নবী। নবীর কাছে পাবো আমরা আল্লাহর সন্ধান, নবী মোদের। একটু মহব্বতে নবী মোদের জান, নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান
আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান নেই কেহ নবীর মতো আছে প্রমাণ নবী মোদের জান নবী প্রাণ নবী মোদের জান নবী আহা আল্লাহর ওলি মোদের জান ওলি মোদের প্রাণ ওলি মোদের জান ওলি আল্লাহর ওলির কাছে পাবো আমরা নবীজির সন্ধান ওলি মোদের জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ এই ওলি আল্লাহ এই তো নবী পাবা বন্ধু প্রেম করো অরিজিনাল করো কারণ প্রেমিক যারা হয় তারা সব কিছু দেখে প্রেম করনা मैं उनका दिल का आईना ओ मेरे दिल का आईना मैं जिस मंजिल में होता हूँ वो उस मंजिल में होते हैं खुदा की हर जलवे मुर्शिदे कामिल में होते हैं अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना এত প্রেম করেছেন যার প্রেমের তুলনা নাই গো কারণ আমাকে তিনটি বিষয়ের উপরে বলতে বলেছেন খাতুনে জান্নাত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ এগুলো বলতে বলেছেন আবার কিছু মানকাবাত দিয়েছেন নীল আকাশ আর লাল হইল এই গজল বলতে হবে তারপরে একটা হাদিসের কাগজটা কোথা থেকে আসলাম তো কি জানেন এসছি কি গোটের মধ্যে তা মনে হয় ঘরে কোটের মধ্যে থিয়েছি আছে কিতাব দেখে আর একটু খোঁজে একটু দরুদ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি ওই ঘরে আমাদের যে ইউটিউবার আছে মানোয়ার ওকে বলো ব্যাগে কোট আছে সাদা কোটের পকেটে হয়তো কাগজটা রেখেছি ভরে দিয়েছি ব্যাগে একটু এনে দিলে আমি ওইটা দেখে সেইগুলো ওদের আশাটা পূর্ণ করে দিতে পারতাম কথা বুঝতে ওই আমার যে মানোয়ার ইউটিউবারটা না মাজুরিয়াটি ওকে একটু বললে কাগজটা আনলে ভালো হয় মনে হচ্ছে যেন এখানে নাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত mohabbat করেছেন দুনিয়ার জমিনে যার mohabbaতের তুলনা নাই বাবা যখন মুসলমানের সংখ্যা 11 থেকে 12 জনের মতো তখন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়েছেন আমার নবী পাকের কাছে জোরে বলুন সুবহানাল্লাহ কিতাব প্রমাণ করছে বেলাল এমন আশিক সবাই মিলে খবর দেয় উমাইয়া রে তোমার ঘরের চাকর নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছে কে বলেছে যে আমাদের কাছে সাক্ষী আছে তাই যদি তাই হয় তাহলে আমরা অনুরোধ করব যে আপনি তাকে কলেমা বলতে বলুন কারণ আপনি হলেন আমাদের নেতা আমাদের সরদার আপনার কথা যদি সে না শোনে আর আপনার ঘরের চাকর যদি কলেমা পড়ে থাকে আমরা মুখ দেখাবো কেমন বাড়ি গেলেন এই বেলাল বলুন মনিবের বেটা তুমি নাকি কলেমা পড়েছো জি হ্যাঁ কলেমা পড়েছি তুমি কলেমা পড়েছো ভালো কথা
কোনো অসুবিধা নাই। তবে বেলাল কলেমা তুমি আর উচ্চারণ করবে না, ভুলে যাও। তুমি কলেমা দিয়ে কিছু পাবে না। তুমি নবী ভুলে যাইয়া আমাদের ধর্ম যেটা সেটাই তুমি পালন করো। খবরদার নবী পাকের নাম যেন মুখে আনবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিবের বেটা মুনিব, সব কথা আমি আপনার পালন করতে পারবো। আপনি আমাকে কাজ করতে বলেন, দিন রাত করব, যাহা বলবেন তাই পালন করব। তবে কলেমা ভুলতে বলবেন না, কারণ আমি সব পারি, শুধু ওইটুকু পারবো না। সব পারবো ওইটুকু কেন পারবেন না? কেন পারবেন না? একটাই হলো কারণ, ও গো উমাইয়া বিন খালদ, তুমি জানো না যে রূপ আমি দেখেছি, যে প্রেমের সুধা আমি পান করেছি, তুমি যদি একবার পান করতে আমারও মতো তুমিও একই কথা বলতে। উমাইয়া বলে, কেমন কথা? তুমি আমার কাছে কথা বলার হিম্মত পেলে কেমনে? এই মক্কা নগরে আমার সম্মুখে কেউ কথা বলে না, আর তুমি আমার সম্মুখে বুক উঁচু করে কথা বলো, সাহস মন্দ নয়। বলে, সাহস আজকে কেন হবে? কলেমা তখন পড়েছি, আমার জীবনের বিনিময় নবীকে ভালোবেসেছি। কি তাই? দেখ তুমি কষ্ট দেবো কেমন। ঘরের ভিতরে যায়, চাবুক নিয়ে আসি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে চাবুক মারতে আরম্ভ করে দিয়েছে। বাবা চাবুক মেরে 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 আপনার দেখা গেল চাবুক মেরে মেরে পুরো দেহটা ক্ষত বিক্ষত করে দেয়। সন্ধ্যা হয়ে গেল, চাবুক মারতে মারতে তার হাত ক্লান্ত, নিজে ক্লান্ত হয়ে যায়, হাতে ব্যথা শুরু হয়, চাবুক বন্ধ করে দেয়। উমাইয়া চলে যাবে ঘরে আরাম করতে। প্রহরীদের ডাক দেয়, প্রহরীরা, এই প্রহরী, খবরদার তারা পানি দিবি না, খাবার দিবি না, আমি দেখবো তার মোহাব্বত কত বেশি, আমি তারে কষ্ট দিতে পারি বেশি না, আমি তারে আপনার কিনা কলেমা ভুলাতে পারি কিনা দেখি। পানি দিস না, খেতে দিস না, দেখবো তার কত মায়া। আব্বাজি পৃথিবীর জমিনে উমাইয়া বিন খালদ যখন তার প্রতি চাবুক বন্ধ করে দিয়ে রাতের বেলাতে খাবার দেয় না। বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানে একটি মাত্র আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ আহাদুন আহাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, সারা রাত খাবার নাই। সকাল যখন হয়ে গেল, উমাইয়া আপনার করলো কি, দরজাটা খুলে আবার আপনার কিনা বাইরে এসেছে। এসে দেখে বেলালকে বাধা আছে। জিজ্ঞাসা করে, বেলাল তুমি কলেমা বলতে পারবা? দেখছো আমার চাবুক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, বারবার এক কথা বলতে ভালো লাগে না, আমি তো কালকে বলেই দিয়েছি আমি সব হুকুম পালন করব আপনার, খালি খালি কলেমা বলতে পারবো। উমাইয়া বিন খালদ বাঘের মতো গর্জন করে আর বলে, তাহলে তোমরা আজ বুঝে নাও কত কষ্ট দিতে পারি। বাবা আবার চাবুক মারা আরম্ভ করে দিয়েছে। চাবুক প্রথম দিনের বেদনা তো এখনো পর্যন্ত আপনার ঘা শুকালো না। আবার যখন চাবুক শুরু হয়ে গেল, বাবা ফেটে 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 রক্ত যেন বার হতে শুরু করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে একটি মাত্র আওয়াজ, আনতা হাদুন আনতা হাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবারা চাবুক মারতে মারতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর হুঁশ নাই রে বাবা, হুঁশ হারা হয়ে গেছে। যখন ওই হুঁশ হারা অবস্থাতে টানতে 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 ছোট্ট একটা ঘরের ভিতরে আপনার কিনা বন্দী করে দিয়েছে। ওই ঘরের ভিতরে আওয়াজ, নবীর আশিক আপনার কিনা মাথা উপর হয়ে পড়ে আছেন, হুঁশ নাই বাবা। বাঘের মতো গর্জন করে বাইরে থেকে তালাটা মেরে আবার আপনার কিনা বাড়িতে চলে যায়। বলে আবার সোনা মানিকেরা এমনি করে যখন আপনার কিনা উমাইয়া আরাম করে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিশে রাতে ঘুম আপনার হুঁশ ফিরে যায়। দুখানা হাত আল্লাহ পাকের দরবারে উত্থাপন করে বলেন, আল্লাহ আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার দরবারে হাত পেতে দিয়েছি গো মালিক, আমি আপনার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ। ও গো রব্বে কারীম, মুনিব আমাকে মারে, মালিকের বেটা আমাকে মারে বলে আমি আপনার কাছে ফরিয়াদ করি না আল্লাহ। শুধু একটি মাত্র ফরিয়াদ এই কারণে করি, যত আমারে আঘাত করুক না কেন দুঃখ নাই, শুধু আমাকে ধৈর্য ধরার ক্ষমতাটা আপনার কাছে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, ও গো রব্বে কারীম
ঈমান পরীক্ষার বাজারে আমি যেন সঠিকভাবে আমি যেন ঈমান পরীক্ষার বাজারে সঠিকভাবে পরীক্ষায় পাস করতে পারি, এই তৌফিকটা আমাকে দান করো। জোরে বলুন না আমিন। হে নবী সাহেব খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী সাহেব খোদা পাবি না, আল্লাহর ওলি সাহেব নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি সাহেব নবী পাবি না। আগে যা পীরের দারে গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি সাহেব নবী পাবি না, আল্লাহর ওলি সাহেব নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি সাহেব নবী পাবি না। জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, মাসলাকে ইমামে আযম, মাসলাকে ইমামে রব্বানি, মাসলাকে ইমামে রব্বানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। খেয়াল করেন, আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কোথায় বলেন? সূরা আল ইমরান আয়াত নাম্বার 31, কুল বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে প্রেম করতে চাও ফাত্তাবিউনি, আল্লাহ বলেন নবীর ইত্তেবা করো। ইত্তেবা করলে কি হবে? ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ ভালোবাসবো। আল্লাহ শুধু কি ভালোবাসবেন? না 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 না, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আগের পরের সব গুনাহ maaf করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রহমত বর্ষণ করতে থাকব। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। লম্বা তো আরেকটা বলি, জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, কত পয়গম্বর? 1,23,999 জন পয়গম্বর দেখেছে। কোরআন শরীফে তো শুধু 26 জন নবীর কথা। কয়জন? 26 জন। 1,23,999 জন নবী। জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলো। জিবরাইল আমিন বলছেন আপনার মতো 1,23,999 জন নবীর মধ্যে
আপনি হলেন, আপনাকে দিয়ে 1,24,000, তাহলে আপনার মতো একজন পাইনি। আর এ বলছে নবী আমাদের বড় ভাই, জানোনি? জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বুঝে নিতে হবে এ বেটা কোথায় আছে। কথা বুঝেছেন? নামাজ দেবে, রোজা দেবে, হজ দেবে, যাকাত দেবে, বলি নবী মিলাদ কিয়াম কিছু নাই, নবী আমাদের ভাই। আরে বাবা, যারা কলেমা পড়ে বড় ভাই তাদের নবী বড় ভাই। আর আমাদের নবী উনি যার রাজিতে আল্লাহ রাজি হয়। আমরা যে নবীর কলেমা পড়ি তিনি হাজির ও নাজির। আমরা যে নবীর কলেমা পড়ি তিনি গায়েব দানব। আর ওরা যে নবীর কলেমা পড়ে সে হাজির নাজির না, গায়েবও জানে না। আর আমাদের নবী আল্লাহ পাক বলেন নিজে ইচ্ছায় কিছু বলেন না। আমাদের নবী কি বলেন? যাহা বলেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া। আয়ে নবী, আপনি নিজে ইচ্ছায় বলেন না, আপনি যা বলেন আমার ইচ্ছায় বলেন। আমাদের নবী তিনি যার কথা আল্লাহর কথা। আমাদের নবী তিনি যার হাতে বায়াত হওয়া আল্লাহর হাতে বায়াত হওয়া। আমাদের নবী তিনি যার পায়রবি আল্লাহর পায়রবি। আমাদের নবী তিনি যার খেলা আল্লাহর খেলা। আর যারা বলে আমাদের নবী এমন নয়, তাদের নবী মরিছে, মরা নবীর কলেমা পড়ে। আর আমরা জিন্দা নবীর কলেমা পড়ি। আমরা ওই নবীর কলেমা পড়ি যার প্রতি আল্লাহ দরুদ পড়ে। আমি কারো মনে ব্যথা দিলাম? এখন ওরা যদি ওদের মরা নবীর কলেমা পড়ে, পড়তে যায়, পড়ুক, অসুবিধা নেই। আমাদের নবী মরার পরও নবীর মরণ হয়েছে, এটা ঈমান। কিন্তু ওটা যদি ঈমান না থাকে তো কোরআন অস্বীকার করা হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কিন্তু মরণটা কেমন? সাময়িক, মৃত্যু হয়েছে, মরার পরও জিন্দা। আল্লাহ পাক বলে এই রূহ মুবারাকা রাখবেন কোথাও, কোনো জায়গা নাই। আল্লাহ বলেছিলেন হাবিব গো, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে আমার কাছে নিয়ে আসতেছে, যদি আসো তাহলে নেব, নইলে তুমি যা চাও তাই। তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলে আল্লাহ আমার বন্ধু, আপনি যদি চান তো আরশে আজিমের পায়ার কাছে আপনার রওজা বানিয়ে দেব। আমার নবী বলেন আল্লাহ আমি আরশে থাকতে চাই না, আমি জান্নাতে থাকতে চাই না, আমি ইল্লিন সিজ্জিনে থাকতে চাই না, আমি দুনিয়াতে থাকতে চাই। কেন? আমার উম্মতেরা আসবে, আমাকে পাবে না, কাঁদবে, কত আশিক আছে, তা আমার কাছে আসবে আর জীবনের গুনাহ maaf করে যাবে। ঠিক নেই? নবী পাক ওসিলায় আল্লাহ maaf করবেন। কোরআনুল মাজিদ সূরা নিসা আয়াত নাম্বার 64। আল্লাহ যে maaf দিবেন তাও কোরআনুল মাজিদের সূরা নিসা 64 নম্বর আয়াতে আছে। জোরে বলে কি সেই আয়াত? আর কোথাও বলেন সেই বলতে বলতে খোঁচা মারি চলে আসে, মানে আমার রুট একটা একটা আলাদা থাকে, কিন্তু আজকে তিনটি রুট, কোনটা বলি আর কোনটা ধরি। কি কেটেছে হুজুর আমাদের এই মাহফিলে বিশেষ করে কারবালার কিছু শহীদের আলোচনা এবং আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা ও হযরতে বেলালের কষ্টের কিছু জীবন সম্পর্কে আলোচনা। তিনটি, একটাতেই এক ধারে যেতে পারি, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা চলে যায়। আর এই তিনটে বিষয় মানে এদিকে একবার লাভ, ওদিকে একবার লাভ, এই স্টেশনে একবার ওই স্টেশনে কিছু পারে না। কথা বুঝতে পেরেছেন? তিনটে বিষয়, তারপরে কি নীল আকাশ আর লাল হইল। তার হুজুর ওয়াহারি আমি চিনতে নারি কোন বাগিচার ফুল, কাঁদে যায় না, নবী ছাড়া খোদা পাবি না, মন পাগল তুই চিনলি না রে, মুর্শিদ কেমন ধন, এগুলো সব গাই। সুবহানাল্লাহ, বলবো পাগলা হি দেবো আমি, আমার এত বলিতে বলতে আমিরুদ্দিন পাগলে পাগলার কথা কেউ শোনে। তো বাবা পাগল তো পাগলেরাই সব, আমরা যারা আছি সব পাগল। পাগল না কে ছেলের পাগল, কে মেয়ের পাগল, কে বিবির পাগল, কেউ টাকার পাগল, কেউ গদির পাগল, কেউ অলির পাগল, কেউ নবীর পাগল, কেউ আল্লাহর পাগল। পাগলই তো। লোকে আমায় পাগল বলে,
আমার দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ, একটু সবাই বলেন, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ, সবাই জোরে বলেন না বাবা, আমার দুঃখ, আমার দুঃখ সেই মদিনায় আছে না আমার জানে মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভালোবেসে আমরা যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের, আর একটা দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমরা শুধু দয়াল নবীর কিয়াম করে মজা পাই। মজা পাই না? ওরা বলে শিরক আর বেদাত, আর আমরা বলি ইবাদত। ওরা বলে শিরক আর বেদাত, আর আমরা বলি ইবাদত। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায়, আমরা শুধু দয়ার নবীর দরুদ পড়ে মজা পাই। যার প্রেমে পাগল হলো, যার প্রেমে পাগল হলো এ সারা জামানা, আমাকে পাগল করেছে আরবের ওই, যদি বলেন না সুবহানাল্লাহ। পাগল তো পাগল, এটাও তো বটে যে পাগল আমাকে মদিনাওয়ালা করেছে। হাবশি বেলাল, তোর অবস্থা এমন কেন? সিদ্দিক আসছে, কি ব্যাপার তুমি হাসো? চাবুক মারে তো হাসো, আর চাবুক বন্ধ করে তো কাঁদো।